নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি ছাঁচের পিঠে বানায় ভিজাবো। ছাঁচের পিঠে শুকনোও খাবো, ভিজিয়েও খাবো। তার জন্য আমি এই যে চাল ৬-৭ ঘন্টা, আতপ চাল এটা ৬-৭ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এখন আমি পেস্ট করে নিচ্ছি। ওদিকে দেখুন দুধটা আমি গরম বসিয়ে দিয়েছি। দুধটা আমি জল মিশিয়ে গরম বসিয়ে দিয়েছি। অতিরিক্ত গাঢ় হলে আর পিঠেটা ভালো ভেজে না, তার জন্য একটু জল মিশিয়ে আমি যে গরম বসিয়ে দিয়েছি। আমি চালটা পেস্ট করে নিচ্ছি। দেখুন আমি এই যে পেস্ট করেছি, এরপরে আবার এতে জল দেব। জল দিয়ে আমি হালকা করে নেব। এ খুব সহজ পদ্ধতি, এইভাবে যখন তখন পিঠে বানিয়ে খাওয়া যায়। এইভাবে আমি সব চালগুলো করে নিচ্ছি। আমি গ্যাসেই পিঠেটা বানাচ্ছি। এই দেখুন আমার লোহার ছাঁচ, আমি এই ছাঁচে করেই পিঠে বানাবো। আমি এই যে রুটি ছাকার এই তাকটাকে আমি এইখানে দিয়ে দিচ্ছি। এবার আমি ছাঁচটা গ্যাসে বসিয়ে দিচ্ছি। গ্যাসটা ধরিয়ে দিলাম। দেখুন চালটা আমার পেস্ট করা হয়ে গেছে, সব চাল। এবার এর মধ্যে এটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এর মধ্যে আমি একটু হালকা গরম জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে দিয়ে দেখতে হবে কেমন হয়েছে। আমি দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন এরকম হালকা হবে, বেশি পুরো হয়ে গেলে গাঢ় হয়ে গেলে পিঠেটা ঠিক মতন হবে না। গ্যাসে বানানো তো। দেখুন আমার ছাঁচটা গরম হয়ে গেছে, আমি এবার বানানো শুরু করছি। বাস হয়ে গেছে। দেখুন আমরা 2 ভাই বোনে বানাচ্ছি। আমরা এখন এইটা দিয়ে টিফিনও করব। এই যে সুন্দর হচ্ছে। এবার আমি এই যে মাটির ঢাকনা, এই ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। আচ্ছা দেখুন আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। গ্যাসে এইভাবে পিঠে বানিয়ে খেতে পারলে খাওয়া তো কোনো ব্যাপারই না, আর খুব তাড়াতাড়ি হয়, সহজ হয়। এইভাবে সবাই বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো। দেখুন আমি আলগা করে দেখছি কেমন হয়েছে। কেমন হয়েছে? কেমন হয়েছে বলো? এই যে কাঁচি, এই কাঁচিটা আমি রেখেছি শুধু পিঠে তোলার জন্য, আমাদের মাঝে মাঝেই হয়। দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে, কোথাও লেগেও থাকছে না। কি আনন্দ! দেখুন কি সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে। এই পিঠেটা ভিজালে একেবারে 1 ঘন্টার মধ্যে ভিজে যাবে। এইভাবে আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি, আর পরে যখন ভিজাবো তখন আবার দেখিয়ে দেবো। খাবো চাটনি দিয়ে
চাটনি গুড় দিয়ে গুড় দিয়ে পিঠে খাবো। বাহ, কেমন আছে? দেখুন আমি দুধটা এখন রেডি করে নিচ্ছি। এ জায়গায় নিয়েছি 4টে এলাচ। হাত খোলো। হ্যাঁ হ্যাঁ, দাও। এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি। আমি তেজপাতা একটু ছিঁড়ে নিয়েছি, আর 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। দেবো, দাঁড়া দাঁড়া না, বাহ। 1 কেজি দুধ, তাতে আমি একটু জল দিয়েছি, আর 700 গ্রামের মতো গুড় আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। আমি গুড় দেওয়ার সময় গ্যাসটা অফ করে নিয়েছি। না, তুলে নিতে হবে না। এই যে এর মধ্যে এবার গুলে দিতে হবে। আমি গুড়টা দুধে একটু মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটা ধরিয়ে দেবো। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যে। দাও, ছেড়ে দাও। বাস, আমার মিশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। এবার আমি ছাঁচের থেকে তুলে দুধ গরম করে রেখেছি, দুধে দিয়ে দেবো। আমি দুধটা একটু আলগা করছি, আর এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের পিঠেটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও এতটাই টেস্টি। তো এই রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এই শীতে। নমস্কার।